আপনারা দেখছেন জনমত বাংলা, আপনাদের সঙ্গে আছে আমি মধুমিতা। আমরা এই মুহূর্তে আছি যেখানে শিয়ালদাতে যে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়েছিল বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর আন্দোলনের অত্যাচারের প্রতিবাদে যে মিছিলের আয়োজন করা হয়েছিল, সেই মিছিল দুপুর 2টো থেকে শুরু হয়েছিল শিয়ালদাতে এবং সেই মিছিল কিন্তু শেষ হয় মিন্টু পার্কে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অফিসের সামনে। যদিও তাদের প্রত্যেকের আন্দোলনকারীদের কিন্তু সবাইকে ওখানে যেতে দেওয়া হয়নি, পুলিশের তরফে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং সেই ব্যারিকেডের প্রথম ব্যারিকেড ভেঙে তারা ভেতরে প্রবেশ করলেও কিন্তু দ্বিতীয় ব্যারিকেড ভাঙতে পারেনি। সেখানে বসে আন্দোলনকারীরা প্রতিবাদ করে এবং সেখান থেকে সন্ন্যাসীদের এবং আন্দোলনকারীদের মধ্যে থেকে 5 জনকে বাংলাদেশের হাই কমিশনার অফিসে যেতে দেওয়া হয়েছিল পুলিশের তরফে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সোমবার বাংলাদেশে গ্রেফতার হন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার হওয়ার পরেই বাংলাদেশের হিন্দুরা আন্দোলনে সোচ্চার হন। তবে শুধু বাংলাদেশ নয়, এই গ্রেফতারির প্রতিবাদে এবার আন্দোলনে সোচ্চার হল ভারত তথা পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে এবং বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবিতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। এই প্রতিবাদ আন্দোলনে বিভিন্ন সংগঠনের সন্ন্যাসীদের সঙ্গে সামিল হন সাধারণ মানুষও। এই প্রতিবাদ মিছিল শিয়ালদহ স্টেশন থেকে দুপুর 2টোয় শুরু হয় এবং মিছিলের গন্তব্য ছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার অফিস। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোদপুর থেকে এসেছি। আপনি চিন্ময় প্রভু গ্রেপ্তারি নিয়ে কি বলবেন? বাংলাদেশে শুধু চিন্ময় প্রভু গ্রেপ্তারি নয়, চিন্ময় প্রভুর সাথে তো অন্যায় করেছে। গোটা বাংলাদেশকে হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে ধর্ষণ করে যা পরিস্থিতি করছে তাতে প্রতিবাদ ছাড়া কিছু করার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখন ভারতে যে অবস্থা তৈরি হচ্ছে সেটা যথেষ্ট অগ্রসরের জায়গা তৈরি হচ্ছে। ভারতের তো হিন্দুদের ব্যাপারে কোনো রকম হেল্প করছে না। ভারতেও তো হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। এরপরে তারা কোথায় যাবে? ভারত সরকারের উচিত এই মুহূর্তে ওখানে হিন্দুদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠন করতে, অথবা সমস্ত হিন্দুদেরকে ভারতে নিয়ে এসে ভারত থেকে প্রতিটি মুসলমানকে তাড়িয়ে দেওয়া। চালাতে চাই আমরা এবার বাংলার ভারতবর্ষের সনাতনী হিন্দুরা ভারত সরকারের সঙ্গে দেব। আর তৃতীয় বিষয়, আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রসংঘের কাছে যাব, যেখানে আমরা দেখতে পাচ্ছি আতঙ্কবাদের দ্বারা পীড়িত ইসরায়েলের প্রধানমন্ত্রী মাননীয় নেতানিয়াহুর উপরে যেভাবে আন্তর্জাতিক আদালত আর সেখানটায় আর এখানে ঘোষণা করেছেন। তাহলে আজকের ইউনিসের উপরে কেন হিন্দু নিপীড়নের বিরুদ্ধে ইউনিসকে কেন ক্রিমিনাল ঘোষণা করে শাস্তির ব্যবস্থা করা হবে না? এই জন্য আমরা রাষ্ট্রসংঘের কাছে যাব বিষয়টা নিয়ে। দেখুন, আমাদের এই কার্যক্রমে কাউকে আহত করার, কাউকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। যদি কোন রকম একটা সমস্যার জন্য প্রচুর লোকজনের ভিড় আছে, যদি কোন রকম সমস্যার সৃষ্টি হয়, যদি কেউ আহত হয়ে থাকেন, আমি অত্যন্ত মর্মাহত। আজকের এই আহ্বায়ক হিসাবে এইটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় নয়, আমি অত্যন্ত মর্মাহত। আজকের এই বিষয় নিয়ে আমার যিনি আহত তার সুস্থতা কামনা করছি। আমি বিকল্প নস্কর, বঙ্গীয় হিন্দু জাগরণের আজকের যে আন্দোলন, সেই আন্দোলনের আহ্বায়ক। ইতিমধ্যে কিন্তু আন্দোলন এই মুহূর্তে শেষ করে বিক্ষোভকারীরা ইতিমধ্যে ফিরতে শুরু করেছেন যার যার মতো। এই মুহূর্তে দেখতে থাকুন জনমত বাংলা, সজল গুহর সঙ্গে মধুমিতা সরকার রিপোর্ট। জনমত বাংলা নিউজ ব্যুরো, কলকাতা, পশ্চিমবঙ্গ।